আমাদের সাথে একজন দর্শক আছেন। প্রশ্ন করেছেন এমডি ইমন লিখেছেন, তার পায়ের পাতার নিচে ব্যথা অনুভব করছেন এবং সেলাজিন, ইন্ডোমেট এসআর আর গ্যাসের ওষুধ তিনি নিয়মিত খাচ্ছেন। কিন্তু যতদিন তিনি ওষুধ খাচ্ছেন ততদিন তিনি ভালো থাকছেন। পরামর্শটি স্যার যদি দর্শককে দিতেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আসলে এই ব্যথাগুলা আসলে শুধু ওষুধের মাধ্যমে অনেক সময় ভালো হয় না। কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করে কারণটাকে সমাধান করা জরুরি। নইলে ব্যথানাশক ওষুধ খেলেন, একটু ব্যথাটা কম থাকলো, বন্ধ করলেন, আবার ব্যথা হলো। তাহলে এটা আসলে দীর্ঘমেয়াদী সলিউশন না। সলিউশন হচ্ছে যে এই কারণে আপনার ব্যথাটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করা। নিশ্চয়ই আপনি যে চিকিৎসককে দেখিয়েছেন উনি আপনার রোগের কারণটা নির্ণয় করেছেন। যদি না করে থাকেন তাহলে আপনি নিকটস্থ আরেকজন চিকিৎসকের শরণাপন্ন হন। যে কারণটা নির্ণয় করার খুব জরুরি যে এখানে কি কারণে আপনার পায়ের গোড়ালিতে বা পাতায় ব্যথা হচ্ছে। সেই কারণটা সমাধানের ক্ষেত্রে অনেক সময় আমরা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি বা অন্যান্য ট্রিটমেন্ট, অনেক সময় কারো ক্ষেত্রে ইনজেকশনের প্রয়োজন পড়তে বা লেজার থেরাপির প্রয়োজন পড়তে পারে। আপনি সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদেরকে সুবর্ণ আক্তার প্রশ্ন করেছেন, পায়ের গোড়ালি তার ব্যথায় কি করণীয়? আচ্ছা, আমরা এই বিষয়টি নিয়ে পরামর্শ দিচ্ছি। স্যার যদিও একটু পরামর্শটি ছোট্ট করে আমাদের দর্শকটিকে দিয়ে দিতেন। হ্যাঁ, দর্শক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। তবে পায়ের গোড়ালির যে ব্যথা, সেই ব্যথাটা আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে। নিশ্চয়ই আপনি ইতিমধ্যে আমাদের সেই পরামর্শগুলো জেনেছেন। এখন কি কারণে ব্যথা হচ্ছে, সেই কারণের উপর আপনার চিকিৎসাটা নির্ভর করে। তো আমি বলব দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি আপনার রোগটাকে প্রথমে ডায়াগনোসিস করবে, রোগটাকে নির্ণয় করে আপনাকে একটা সঠিক সলিউশন দিবেন। অনেক সময় আমরা দেখতে পাই যে পায়ের আর্চ জনিত সমস্যার কারণে হতে পারে। সেক্ষেত্রে জুতাটা কারেকশন করার প্রয়োজন পড়ে। কারো ক্ষেত্রে হয়তো কিছু সামান্য ওষুধে ভালো হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, কারো ওষুধের পাশাপাশি ইনজেকশনের প্রয়োজন পড়ে। এজন্য উম আপনার রোগটা নির্ণয় করাটা জরুরি। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদেরকে প্রশ্ন করেছেন পরবর্তী তিনি লিখেছেন, এমডি রাসেল শিকদার কোমর ব্যথা অনেকদিন যাবত এবং ধানমন্ডি ইবনে সিনাতে ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। স্যার কোমর ব্যথার জন্য রাসেল শিকদারকে পরামর্শ যদি দিতেন। হ্যাঁ, ধন্যবাদ রাসেল সাহেব আপনাকে। তবে এই কোমর ব্যথারও ঠিক পায়ের গোড়ালির ব্যথার মতো অনেকগুলি কারণে কোমর ব্যথা হয়। সেই কারণগুলো আসলে জরুরি যে কি কারণে আপনার কোমর ব্যথা হচ্ছে। যেমন আপনার এজ, আপনার অকুপেশন, কি কাজের সাথে রিলেটেড। আর আমরা এখন বর্তমান সময়ে দেখা যায় দীর্ঘক্ষণ বসে অনেকে কাজ করি একই পোশ্চারে, এবং যার ফলে কোমরের যে মাংসপেশিগুলো উইক হয়ে যায়, সেক্ষেত্রে অনেকের ব্যথা হতে পারে। কারো কোমরে যে মেরুদণ্ডের হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, আমরা ডিস্ক বলে থাকি, সেই ডিস্কটা পজিশন থেকে সরে যে ডিস্ক হার্নিয়েশনের ঘটিয়ে থাকে এবং সেখান থেকে পেইনটা কোমরে হয় এবং কোমর থেকে অনেক সময় পায়ের দিকে রেডিয়েট করে। অনেক সময় লাম্বাগোসাইটিকা হতে পারে, লাম্বার রিজনে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হতে পারে। এরকম নানাবিধ কারণে কোমর ব্যথা হয়ে থাকে। আপনি কি কারণে এই কোমর ব্যথায় ভুগছেন সেই কারণটা নির্ণয় করা সবার আগে জরুরি। তারপর সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি ওষুধ খেলেন, সাময়িকভাবে ব্যথাটা কমলো। ওষুধ বন্ধ করলেন, আবার ব্যথা আসলো। আসলে এটা একটু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট আমরা বলি। বাট কারণটা নির্ণয়পূর্বক সেই কারণটাকে সমাধানের জন্য আপনার চিকিৎসা নিতে হবে।